দর্শক, চারুকলার বকুলতলায় প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে শরৎ উৎসবের। আমরা সকাল থেকে সেই খবর জানছিলাম, এখনো যাব সেখানে। এখনকার আয়োজনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। বুলবুল, উৎসবের এ পর্যায়ে কি কি আয়োজন চলছে, মানুষের আনাগোনা কেমন দেখছেন? কাজল, যেমনটি বলছিলাম এর আগে যে সকাল 7:25 শরৎ কথনের মধ্যে দিয়ে কিন্তু শরৎ উৎসব শুরু হয়েছে। সকালে নগরবাসী হয়তো তেমন খুব একটা এখানে কিন্তু অংশগ্রহণ করেনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। যদি বলি যে প্রতি বছরই কিন্তু সত্যম সেন শিল্পী গোষ্ঠী শরৎ উৎসবের আয়োজন করে থাকে। বিশেষ করে এই যে নগরবাসীকে আমাদের ঋতু, আমাদের 6টি ঋতু, এই ঋতুকে পরিচয় করে দেওয়ার জন্য ঋতুভিত্তিক অনুষ্ঠানগুলো কিন্তু এই চারুকলায় বকুলতলায় হয়ে থাকে, এবং তারই অংশ হিসেবে কিন্তু এবার কিন্তু উৎসব অর্থাৎ শরৎ উৎসব আয়োজন করা হয়েছে। এবং সত্যম সেন শিল্পী গোষ্ঠী এই উৎসবের আয়োজন করলেও কিন্তু বিভিন্ন সংগঠন এই উৎসবে অংশগ্রহণ করেছে। শরতের নাচ, শরতের গান, শরৎ কথন, শরতের কবিতা দিয়েই কিন্তু এবারের উৎসবগুলো সাজানো হয়েছে। আমরা দেখতে বিভিন্ন সংগঠন তাদের শিল্পী নিয়ে কিন্তু উৎসবে সকাল থেকে কিন্তু হাজির হয়েছেন, এবং যারা এসেছেন বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু অনেকে এসেছেন। পরিবারের সেই ছোট সদস্যটি যে নতুন বা তরুণ সদস্য, তাদের কিন্তু পরিবারের পিতামাতা কিন্তু এখানে এসেছেন শরতের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। বিশেষ করে এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আত্মহতি দিয়েছেন তাদেরকে উৎসর্গ করে। বলা হচ্ছে শরতের শুভ্রতা, স্নিগ্ধতা হচ্ছে শান্তির প্রতীক। সারা বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এবং সেই শান্তির বার্তা জানিয়েই কিন্তু এবারের উৎসবটি আয়োজন করেছেন আয়োজক কমিটি। এবং যদি বলি যে এখানে শরৎ কথন দিয়ে অনুষ্ঠান শুরু হলেও এখানে আলোচক ছিলেন শিল্পী মিজানুর রহমান, মানজার হোসেন শহীদ এবং অধ্যাপক ডক্টর নিশাদ চৌধুরী। এছাড়াও বিভিন্ন সংগঠন কিন্তু এখানে অংশগ্রহণ করছে। তার মধ্যে রয়েছেন সীমান্ত খেলাঘর আসর, কচিকাচার আসর, সুরবিহার, শিল্পবৃত্ত, এবং সবাই কিন্তু যদি বলি যে এখানে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং দর্শকরা কিন্তু উপভোগ করছেন। আমরা দর্শককে অনুষ্ঠানের কিছু অংশ কাজে যদি আমরা দেখিয়ে নিয়ে আসি, দর্শক উৎসবটি উপভোগ করতে পারবে।